খবরদার, আপনি আমার এই সন্তানের দিকে নজর দিবেন না কিন্তু। এই সন্তান কি তোর একার, আমার না? আমি বলছি না সন্তান বিক্রি করবো, বিক্রি করবো। হ, সন্তান আমার একার। বুঝলি আমি কি করবো? শুধু বাচ্চার জন্য বেঁচে গেলে সর। ও আব্বা! ও মা! ও মা! হায় হায়, কি হলো? ভাবির তো বাবু মারা গেছে। হ্যাঁ, আপনি এই বাচ্চাটা বিক্রি করতে না পারলে কি হয়েছে? আমার সন্তানটারে তো আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বাবারে, একদম জান জীবন বাইরে হয়ে যেতেছে কা। ওরে কতবার করে কইলাম আমার একটা গ্যাসের চুলাই না দাও। এই চুলাই কি আমি ঝুইকা ঝুইকা কাজ করতে পারি, না পেটটা নিয়ে নড়াচড়া করতে পারি? আল্লাহ গো, আমার জান জীবন বাইরে যেতেছে, আমার দিকে একটু খেয়াল নাই। কি করি না করি, কেমনে রান্না করি, আছে এই খেয়াল? শিউলি, আব্বা, আব্বা তুমি আইছো? মা আইছি। ভালো আছিস মা? ভালো আছি। তুমি একা আইলা, মারে নিয়ে এলা না? মারে নিয়ে এলে ভালো হইতো না আব্বা, কতদিন হয়েছে মারে দেখি না। তোর মা তো অসুস্থ হয়ে গেছে, হাঁপানি আবার বেড়েছে। কত ধাক্কা দিয়ে দেখালাম কিন্তু সারছে না। তোর দেখছি তোর শাশুড়ি কই? তোর শাশুড়ি তো দেখলাম না। আম্মা তো আছে, ওই যে পুকুর পাড়ে গেছে। আমার দুটা কাপড় আছে তো, ধুয়ে দিতে গেছে। তোর শাশুড়িটা অনেক ভালো মানুষের মা। হ্যাঁ আব্বা। বিয়ান ভালো থাকলে তো বিয়ান ঠিকই আইতো দেখতে বিয়ান। হ্যাঁ, বিয়ান আসছেন? আইলাম তো, দেখলাম আপনি আইতাছেন। আপনারই তো খুঁজতেছি। তাই আমারই তো খুঁজবেন, বুড়া বয়সে আর কারে খুঁজবেন? এই যে এটা রাখেন। আচ্ছা, এর কি দরকার ছিল? না, দরকার আছে। তা ঠিক। ওই আপনি তো নানা হইতাছেন, মিষ্টির দরকারও ছিল। নানা নানা কি আমি একলাই হতেছি? আপনি আর বুঝি দাদি হচ্ছেন না? ঠিকই বলছেন। আব্বা, তোমরা কি এই জায়গায় দাঁড়ায় রসিকতা করবা? যাও তো, ঘরে যাও। যাই, তোর শাশুড়ির হাতের একটা পান খাইছে। ঠিকই কইছেন। যাও, আমি ওই যে চুলাই পানি বসেছি, যাও। কিরে, তোর একটা কথা বলছিলাম, কিছু তো বললি না পরে আর। ও খেয়াল নেই আসলে। খেয়াল নাই, বাচ্চা কাচ্চা বিষয়ে কথা বললাম, পরে কিছু আর বলছিস না। কথা খারাপ কোস নাই, সুযোগ এখন পাইছি, সে কারণে আমার খুব দরকার। টাকা দেখ, এখন সুযোগ যাচ্ছে, তো টাকার সুযোগটা সবসময় পাবি না। তোর বোর বাচ্চা কাছে কিন্তু এরপরে চাইলেও পাবি, কিন্তু এখন যে সুযোগটা যাচ্ছে এই সুযোগটা কিন্তু পাবি না। অতএব এখন ভেবেচিন্তে দেখ কি করবি। শালার বউ কইছে, বউ রাজি হতে চায় না, কথাই শুনতে চায় না আমার। কেমন বউ পালিস যে বউ তোর কথা শোনে না? আরে ভাই কোস নি, বউটা মেলা তারা। আচ্ছা ঠিক আছে, বিকেলে দেখা করবো না। এই তোরা খেল, আমি গেলাম। তুই 4 দিনে দেখা করিস। সব পাতাগুলা মইরা মইরা আছে, কেউ পরিষ্কারও করে না। এই যে, কই যাইতেছেন? বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাইতেছেন? এতক্ষণ ছিলেন কই? ওই যে কিরাম খেলতেছিলাম। ক্যারাম বোর্ড খেললে কি পেট ভরবো? কিছু কাম কাজ করন লাগবো না? সারাদিন এই ছোট ছোট পোলাপাইনগুলোকে ঘুরে বেড়ান, এগুলো কি আপনার বন্ধু? আচ্ছা, ওর সাথে ঘোরামোড়া বাদ দিয়ে দেবো না, আমি ওই যে ব্যবসা বাণিজ্য করবো। ব্যবসা? ঠিক মতো কাম কাজ করে না, আবার ব্যবসা করব? আই, ব্যবসা যে করবেন টাকা পাইবেন কই? এই যে আমার কোটি টাকার সম্পদ। এই যে টাকা মানে? এই বাচ্চারা হবে, বাচ্চারা বিক্রি করে দেবো, বিক্রি করে দিয়ে আমি সুন্দর করে ব্যবসা বাণিজ্য করবো, ঠিক আছে? এই, আপনি সব কি কইতেছেন? পাগল হইছেন?
মাথা ঠিক আছে আপনার? খবরদার, আপনি আমার এই সন্তানের দিকে নজর দিবেন না কিন্তু। এই সন্তান কি তোর একার, আমার না? আমি বলছি না এই সন্তান বিক্রি করবো, বিক্রি করবো। হ, সন্তান আমার একার। আমার সন্তানের দিকে খবরদার নজর দিবা না তুমি। সন্তান একার না? তুই কি মানুষ না জানোয়ার? এই অবস্থা তুই ভোরে মারাস? হ্যাঁ, আমি জানোয়ার, আমি জানোয়ার। জানোয়ার না এলে তুই মোর গায়ে দে। হাত দেবে নাকি? আমি আমার সন্তানকে বিক্রি করে আর দায় করে, সেটা আমার ব্যাপার। ও অত বড় বড় কথা কয় কেন? এই এই তুই কি কইলি? বৌমার পেটের সন্তান তুই বিক্রি করে দিবি? তুই কি জানোয়ার? হ্যাঁ হ্যাঁ, আমি জানোয়ার, আমি জানোয়ার। আমি কইছি না আমার সন্তান আমি বিক্রি করবো। ও সমস্যা কি? ও কথা বলে কেন? আম্মা শুনছেন আপনার ছেলের কথা? মানুষ একটা সন্তানের মুখ দেখতে পারে না, আর আল্লাহ আমগো করে সন্তান দিছে। আপনার ছেলে এই সন্তান বিক্রি করে কি করবো? উল্টা পাল্টা চুপ কি কইতাছে, আমার মাথা কিচ্ছু ঢুকতেছে না কিন্তু। এই তো শ্বশুর ঘরে এসে একদম চুপ, একটা কথা কবি না। শ্বশুর আইতে? শ্বশুর কি কামে আমার বাড়ি আইতে? হ্যাঁ, শ্বশুরের কাছে বলছি আমি? হ্যাঁ, টাকা দেওয়ার সময় পারে না শ্বশুর আইতে না? শ্বশুর আচ্ছা, আম্মা আমার কি সর্বনাশ করবো? তাতে যান, আসো দেখি। আপনি যান আগে, আমি পড়ছি বিপদে গো। এরা সব গেছে কই? মেয়েরও দেখছি না, বিয়ানডারও দেখছি না। এই যে ওঠেন, ওঠেন। কি কি সমস্যা? আপনি আমার বাড়ি আইছেন কি? আপনার কাছে কইছি? আমার জামাই মিয়া বাড়ি আমি আসবো না, কি বলছো তুই? আমি তো বুঝতে পারছি না বাবা। বুঝতে পারতেছেন না? কয়েকদিন আগে যে আপনার কাছ থেকে কিছু টাকা চালাম, যে কিছু টাকা দেন, আমি ওইটা দিয়ে ব্যবসা বাণিজ্য করি, দোকানপাট করি, টাকা দিচ্ছেন আমার? আইছেন আমার বাড়ি, লজ্জা করতেছে না? হ্যাঁ, তুমি পুরুষ ছেলে, তুমি কাজ কাম সব কিছু করতে পারো, তুমি শ্বশুরের বাড়ির টাকার আশায়, যৌতুকের টাকার আশায় থাকো। কেমন জামাই তুমি? কেমন জামাই মানে? আপনি কত সাবধানে কর। যান বাইরে যান। হ্যাঁ, টাকা দিয়ে দিবেন আর বড় বড় কথা কয় না? যান এখন আর বাড়িতে বেরিয়ে যান। আপনি আসতে বলছি বাড়ি। দেখো বাবাজি, তুমি কিন্তু আমার মেয়ে জামাই, শ্বশুরের সঙ্গে জামার কেমন ব্যবহার করা উচিত এটা কিন্তু তোমার জানা থাকে। শ্বশুরের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আসেন, আপনার বাড়ি আসেন, আসেন, যান যান। তোর এত বড় সাহস? তুই মুরব্বী মানুষ, তোর শ্বশুর আর তুই বাড়ি থেকে বের করে দিচ্ছিস? হ্যাঁ এত বড় আব্বা? বেয়াদব! আব্বা তুমি আর কোনোদিন এই বাড়িতে আইসো না। যাও আব্বা, যাও। বাবা আমি যাচ্ছি, আমি আর তোদের বাড়িতে কোনোদিন আসবো না, আর আসবো না। দাঁড়ান ভাই, আপনি কোথাও যাবেন না। এই বাড়িটা আমার, ওর না। আমি যেটা বলবো সেটাই হবে। আপনি থাকেন, আপনি যাবেন না। আপনার অপমান আমার অপমান। ও এত বড় জানোয়ার হয়েছে যে শ্বশুরের সাথে দুর্ব্যবহার করে, আমার ভাবতে লজ্জা লাগে। না বিহেন না, আমি যাচ্ছি। আমার জামাই মিয়া যখন চায় না তখন আর আমি এ বাড়ি থাকবো না। আমি আসি বিয়ান, আসি। আম্মা, আমার আব্বার কি এমন দোষ আছিল কোন তো? আমার আব্বা এই বাড়িতে এসে কি অপরাধ করছে? আপনার ছেলে আমার বাবার গায়ে পর্যন্ত হাত তুলছে, জানোই তাই কি অপমান করছে। আমার আব্বা গরিব মানুষ দেখা, আমার আব্বা টাকা দিতে পারে না দেখে আপনার ছেলে এই দুর্ব্যবহার করলো। মারে, আমি খুবই লজ্জিত মা। আর এইভাবে বলিস না মা, ও তো একটা জানোয়ার হয়েছে। নাইলে ও কিভাবে শ্বশুরের অপমান করে? মা, তুমি তোমার বৌমারে বোঝাও, ও যদি এই বাচ্চা বিক্রি করে তাহলে আমার শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে আসতে হবে না, আর আমিও ভালো হয়ে যাবো। কি করলে তুই? তুই বাচ্চা বিক্রি করবি? খারাইছিস হ্যাঁ, বাচ্চা আমি বিক্রি করবো, আমার টাকা লাগে। তোর টাকা আমি তার দিতেছি। টাকা তোর কত বড় সাহস! তুই আমার টাকা বিক্রি করবি? এত বড় সাহস তোর! আমার সারেন হইছে। মা, কি করতেছো তুমি? ওর জন্য মারছে না আমার মা? তোরে পরে দেখতেছি। জানোয়ার হয়েছে। বাবা, এইরকম একটা ছেলের সাথে তোমার আমি বিয়ে দিয়ে তোমার জীবনটা নষ্ট করে দিছি। বাবা, আমার তুমি মাফ করে দিও।
যাই, এই মুরগিটা বিক্রি করলে করে টাকা হবে। দাঁড়ান, এই মুরগি নিয়ে কই যাইতেছেন? এই মুরগি কার? তোর বাপ পাঠাইছে? এই মুরগি আমি কি করবো আমি জানি। বাপ বাপ তুইলার একটা কথাও কইবেন না। কিছু হইলে বাপ বাপ তুইলা খোটা দেন কে? হ্যাঁ, এই মুরগি আমার বাপের না আপনার বাপের। দেন মুরগি দেন। আমার বাপের তো, তাহলে আমি যা খুশি তাই করব, তোর সমস্যা? এই মুরগি ডিম দিব, আমি এই জন্য মুরগিটা বাইন্ধা রাখছি। আমার মুরগি যেন এই বাড়ি থেকে কোথাও না যায় কয়ে দিলাম। আমি এই মুরগি বিক্রি করব, বিক্রি করে হলে ছবি দেখতে যাবো, তোর সমস্যা? কি 2 টাকা ইনকাম করে মুরগি নাই, আবার হলে যে ছবি দেখবেন মুরগি বিক্রি কইরা? দেন মুরগি দেন। এই শোন, তোর এত কথা আমি মুখ বুঝে সহ্য করতেছি কেন জানিস? এই তোর পেটে বাচ্চা আছে না, আর একটা মাস, আর একটা মাসই তোর সমস্ত কথা আমি শুনবো। তারপর থেকে তোর একটা কথা শুনে এই বাচ্চা হবে, বাচ্চাটা বিক্রি করবো। একটা মাস না, ঠিক আছে, আশায় থাকেন আর কপালে লেখা রাখেন সুন্দর মতো। আমার বাচ্চার গায়ে আমি কারো হাত লাগাইতেও দিব না। এই বাচ্চার মুখ দেখতে পারবেন কিনা এর আগে চিন্তা করে দেখেন। আমার মুরগি থাও তুমি, আমার মুরগি লেখা তুমি জান নামে চৌরাস্তায় যাও, মুরগি রাখো। মুরগি রাখবো না? বুঝলি আমি কি করবো? শুধু এই বাচ্চার জন্য বেঁচে গেলে। সর। ও বাবু, ও মা, ও বাবা গো, আল্লাহ, ও মা, হ্যাঁ হ্যাঁ, কি হলো? ও আম্মা, মা গো, আল্লাহ, আল্লাহ গো, ও বৌমা, এটা তোমার কি হলো বৌমা? হায় হায় রে আল্লাহ, ও বৌমা, বৌমা তুমি কেমনে বললা বৌমা? ও মা, ও বৌমা, আমার পোলা আমার সব শেষ করে হায় হায় রে, ও হায় হায়, আমার পোলা তো আমার সব শেষ করে দিল গো। ও মা, উঠতে পারবে না মা, উঠতে পারবে মা, আস্তে আস্তে, আমার ধরো মা, আমার ধরো, আমার ধরো, আমার ধরো। ও ও আল্লাহ, হাসান ভাইয়া, হাসান ভাইয়া, হাসান ভাইয়া, কি রে? ভাবির তো বাবু মারা গেছে। হ্যাঁ? ক্যারাম খেলতে যাবি না? যা ক্যারাম খেলতে যা, বাচ্চা বেচবি না? কি রে, বাচ্চা বেচবি না? কই যাও বাবা? আম্মা, আমি ভাবছি যে আমি এই বাড়িতে আর থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। অনেক হইছে, আমি না সহ্য করতে পারতাছি না। আপনি কোন এই অবস্থায় কেউ কি ধৈর্য ধরে রাখতে পারে? আমার না ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি ভাবছিলাম আপনার ছেলে একদিন একদিন শুধরে যাইব, সবকিছু ভুইলা আমরা সুন্দর মতো সংসার করব, কিন্তু দেখতেছি না, এই মানুষটা আর কোনোদিন শুধরাইব না। দেখো, তুমি আমাকে ছাইরা যাও না। আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। এই ভুলের কোনো ক্ষমা নেই। আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি আমাকে ছেড়ে যেও না। আজকের পর থেকে তুমি আমাকে যা কবা আমি তাই শুনবো। এখন শুই না আর কি হইব? আপনি কি আমার সন্তানকে ফেরত আনতে পারবেন? আপনি কি পারবেন আগের মতো সবকিছু কইরা দিতে? আর কোনো কিছু করণ লাগবে না। আপনি টাকা লোভে পড়ে আপনি সবকিছু ভুইলা গেছেন। আপনি ভুইলা গেছেন আপনি হয়তো সন্তানের বাবা হইতে যাইতেছেন। আপনার নিয়ে আমার অনেক আশা ভরসা ছিল। আমি ভাবছিলাম আপনি যা কইতাছেন সব মুখে মুখে, আপনার অন্তরে এরকম কিছু নাই। কিন্তু আমি দেখি না, আপনি যা কইছেন ওইটা কইরেই ছাড়ছেন। আপনি এই বাচ্চাটা বিক্রি করতে না পারলে কি হইছে? আমার সন্তানটারে তো আপনি দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এবার আপনি শান্তি শান্তি হইছেন আপনি? আম্মা, আমি গেলাম।
এত ভালো একটা বউ তুই ধরে রাখতে পারলি না। তুই এখন সারা জীবন কাঁদবি, তোর কান্নাই তোর সারা জীবনের মতো হয়ে গেল। তোমার তোর কাছে কোনোদিনই ফিরে আসবে না, কোনোদিনও না। মা তুই আব্বা আমার সব শেষ আব্বা। কি হয়েছে মা, কি হয়েছে তোর? আব্বা আব্বা আমার সন্তানটা দুনিয়া আসার আগে ও মাইরা ফেলাইছে আব্বা। তুই কি বলছিস? সন্তান মেরে ফেলেছে? আমি আমি ভুল করেছি, আমি ভুল করেছি। ওই ওই কুলাঙ্গারের সাথে তোকে বিয়ে দিয়ে আমি ভুল করেছি। আব্বা আমি আমার সন্তানটা ছাড়া কোনো কিছু ভাবতে পারতেছি না আব্বা। আমি মাইনা নিতে পারছি না। আমি ওই বাড়ি ছেড়ে একবারে চলে আইছি আব্বা। আমি আর কোনোদিন যাবো না। ওমা ঠিক করেছিস, ঠিক করেছিস। ওই কুলাঙ্গারের কাছে আমি আর কোনোদিন তোকে যেতে দেব না, দেব না। আমার সোনার চান মানে আমার সোনার চান রাইতে দিল না পৃথিবীতে আব্বা। ও সব সময় কইতো এই বাচ্চাটা পেটার পর থেকেই কই দেইরে নাকি ও লাখ টাকার সম্পত্তি আব্বা, লাখ টাকার জিনিস। আমি বুঝতে পারি নাই আব্বা ও মুখের কথা না রে এমন করে কাজে পলাইবো।